আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ৩ পবমোহনপুর আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী নাহিদুল ইসলাম সাজু। শনিবার বিকেলে প্রিয় মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। কবর জিয়ারত শেষে নাহিদুল ইসলাম সাজু কাটাখালী পৌরসভার কাটাখালী বাজার এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দেন তার দলীয় প্রতীক শাপলার কোলে। এ সময় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। এ সময় স্থানীয়রা জানান, যারা অতীতে ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন, এমন নেতৃত্বের প্রত্যাশায় তারা অপেক্ষা করছিলেন। নাহিদুল ইসলাম সাজুর প্রচারণা শুরু করায় তারা আশাবাদী। এ সময় নাহিদুল ইসলাম সাজুর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং নাহিদুল ইসলাম সাজু তার বক্তব্যে বলেন, আপনারা জানেন যে আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের শাপলাকলির পক্ষে আমরা গণসংযোগ করেছি। আজকে জনগণের মাঝে আমরা যে গণসংযোগ করার সময় আমরা জনগণের মাঝ থেকে যে প্রত্যাশা, আমাদের প্রতি তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে রাজশাহী বরাবরই একটি নির্যাতিত জেলা আর কি। এখানে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, এখানে ঠিক তেমনি কর্মসংস্থানের কোনো সিস্টেম নেই, এবং যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালীন সময়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজশাহী জুট মিলটা প্রাইভেট কোম্পানির আন্ডারে চালু করার জন্য সর্বোচ্চ দাবি করেছিলাম, এবং সেটা ইনশাল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা চালু করেছেন। এছাড়াও আরও অসংখ্য কাজ আমরা জনগণের কল্যাণে করে এসেছি এবং ভবিষ্যতেও করব। জনগণ আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। জনগণ আমাদেরকে আসলে নতুন দল হিসেবে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, জনগণ আমাদেরকে খুব করে চায় আর কি। যে জনগণ আসলে বুঝছে যে বিগত সময়গুলোতে যে সরকারগুলো বাংলাদেশ শাসন করেছে, সেই সরকারগুলো কেমনভাবে বাংলাদেশে শাসন করেছে। আসলে জনগণ নতুন কিছু চায়, এই নতুন কিছু চাওয়ার প্রেক্ষিতেই আসলে আমাদের কাছে বেশি প্রত্যাশা তাদের।